স্যার এই যে আপনার খাবার। ভাইজান, আমি তো এই খাবার অর্ডার করি নাই। কি বলেন স্যার? আপনি এই খাবার অর্ডার না দিলে কে দিছে? আপনি তো এখানে বসা। বিশ্বাস করেন স্যার, আমি এই খাবার অর্ডার করি নাই। আপনি এই খাবারগুলো নিয়ে যান। দেখেন স্যার, একবার যদি খাবারগুলিকে অর্ডার দেয় এগুলি আমরা ফেরত নেই না, কারণ এই খাবারগুলো যদি আমরা নিয়ে নেই খাবারগুলো তো নষ্ট হয়ে যাবে। এই খাবারগুলি আপনি খেয়ে নেন, আর যদি কিছু লাগে আমাকে বললেন। এ ভাই, এই দামি খাবারগুলো আমি খাবো না। এই খাবারগুলো আপনি নিয়ে যান। আপনাকে তো আমি প্রথমেই বললাম, একবার কেউ খাবার অর্ডার দিলে এগুলি খাবার আমরা ফেরত নেই না। আপনি যদি এই খাবার না খান, ওইখানে ডাস্টবিন আছে, ওইখানে যা ফালায় দেন। এইসব লোক এমনই, দামি দামি খাবার অর্ডার দিয়া পরে আর খাইবো না। আপনি এই খাবারগুলি ডাস্টবিনে ফালাই দেন, দেখবেন খাবারগুলি ঠিকই উঠাই নিয়ে গেছে গা। না ভাই, আপনি কিন্তু আমারে ভুল বুঝতাছেন। রাখেন আপনার ভুল বুঝাবুঝি। আমি কি আপনার সাথে কোনো কথা বলছি? আমি কথা বলতেছি উনার সাথে। এই যে শুনেন, আপনাকে বলছি যাকে তাকে রেস্টুরেন্টে জায়গা দিবেন না। এগুলি ফকিনি টকিনি যদি আপনাদের রেস্টুরেন্টে জায়গা দেন, তাহলে আমাদের মতন পার্সনের প্রেস্টিজে লাগে। স্যার আপনি রাগ করবেন না, আমাদের রেস্টুরেন্টে সব শ্রেণী মানুষেরই এলাও। এই কারণেই আপনাদের রেস্টুরেন্টের এই অবস্থা। স্যার আমাদের রেস্টুরেন্টের অবস্থা অনেক ভালো আছে। সেটা তো আমার নিজের চোখেই দেখতেছি। খাবার অর্ডার দিয়ে খাইতে পারতেছে না। রেস্টুরেন্ট ওদের মতন ফকিন্নিদের জন্য না। মুখ সামলিয়ে কথা বলেন স্যার। আপনিও আমাদের গেস্ট, উনিও আমাদের গেস্ট। আমাদের কাছে সব গেস্টই এক সমান। ওকে, আমি আর না হয় কথা নাই বললাম। আজকে আমি বলতেছি তো, এই জন্য কথাটা গায়ে লাগাইতেছেন না। অন্য দিন যখন আইসা অন্য কেউ বলবো, তখন কথাটা ঠিকই গায়ে লাগাইবেন। স্যার আপনি এই খাবারগুলি খাইলে খান, আর তা না হলে বিল দিয়ে আপনি এখান থেকে চলে যান। আপনার জন্য আমাদের রেস্টুরেন্টে বদনাম করতে পারবো না। বিশ্বাস করেন স্যার, এই খাবারটি আমি অর্ডার দেই নাই। আমি আইছি 4টা ডাল ভাত খেতে। আপনি কি বুকা না বুকা সাজতেছেন? আপনি কি জীবনে শুনছেন এরকম দামি রেস্টুরেন্টে ডাল ভাত পাওয়া যায়? আমি তো জানি না, আমি বাইরে থেকে দেখলাম ভিতরে অনেক মানুষ খাওয়া দাওয়া করতেছে, সেজন্য ভাবলাম এখানে ডাল ভাত পাওয়া যায়, এর জন্যই এখানে আসা। হেই মিয়া, আপনার কি কমন সেন্স নাই? বাইরে থেকে দেখে কি এটা ভাতের হোটেল মনে হয়? দেখেন, এই আজারা ঝামেলা না করে ওনার এখান থেকে বের করে দেন। ভাইজান, আমি না হলে গেলাম গা, কিন্তু এই খাবারটা যে ওয়েটারে অর্ডার দিছে এই ওয়েটারে একটু ডাকেন, তাহলে আপনি প্রমাণ পাবেন এই খাবারটা কে অর্ডার করছে। আপনি তো কথাটা মন্দ বলেন নাই। দাঁড়ান আমি ডাকতাছি। এই হৃদয়। হায় হায়, ওয়েটারে ডাক দিলে তো আমি নিজেই ধরা খেয়ে যাম, কারণ অর্ডারটা তো আমি নিজেই দিছি। যাক, যে কোনো একটা বুদ্ধি বাইর করতে হইব। স্যার ডাকছেন আমাকে? এই টেবিলে খাবার অর্ডার করছে কে? স্যার উনি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। কি খাবার অর্ডার দিয়েছেন আপনি নিজে, আর দোষ দিতেছেন ওনারে? দোষ দিব না, কি করবো? কথা নাই বার্তা নাই, হুট করে আমার টেবিলে বয়ে পড়ছে। হর মতন ফকিরনি যদি আমার বাসায় বসে, তাহলে কি আমার মান সম্মান থাকে? হরে শিক্ষা দেওয়ার জন্য আমি ওই চেয়ার থেকে এসে এই চেয়ারে বসছি, দেখছি আমার লুটটা কি ও নিতে পারে কিনা। দেখেন, এই হিংসামিটা করা আপনার উচিত হয় নাই। আজকে আপনার টাকা আছে বলে টাকার গরম দেখাইতে পারতেছে। টাকা না থাকলে কি গরমটা দেখাইতে পারতেন? আজকে আপনার টাকা আছে, কালকে আপনার টাকা নাও থাকতে পারে। আরে ভাই, জীবনটাই তো 2 দিনের। আজকে আপনার জীবন আছে, কালকে আপনার জীবন নাও থাকতে পারে। আপনি মানুষরে মানুষ মনে করেন, আর উনি যে জায়গায় দাঁড়া আছে আপনি ওই জায়গায় দাঁড়ায় এসে দেখেন। আর শুনেন, আল্লাহ পাক আপনার যে জায়গায় রাখছে শুকরিয়া আদায় করেন। দেখেন, এই গরিব মানুষটা আপনার পাশে এসে বইছি, আপনি তার অপমান না করে সুন্দর করে বুঝায় বলতে পারতেন। স্যার, অহংকার হচ্ছে পতনের মূল। আপনার মতন কত কোটিপতি বড় লোক দেখলাম 2 দিন পরে তারা রেল স্টেশনে ভিক্ষা করে। আপনার জ্ঞান দেওয়া লাগবো না, আপনার জ্ঞান দেওয়া বন্ধ করেন। আপনার জ্ঞানে আমি এত বড় হইছি না, আমার নিজের জ্ঞানে আমি এত বড় হইছি। ধরুমি আমার মুডটাই নষ্ট করে দিচ্ছেন। আর আমুন আপনার রেস্টুরেন্টে যান যান, আপনার মতন লোক আইলেই কি না আইলেই কি। স্যার আপনি এই জায়গায় বসেন, আপনি কিছু মনে করবেন না। আমি না বুঝা আপনার সাথে খারাপ ব্যবহার করছি। আপনি এই খাবারগুলি খান, এই খাবারের বিল আপনার দিতে হইব না। এই খাবারের বিল আমার তরফ থেকে দিয়ে দিব। না স্যার, আমি কিচ্ছু মনে করি নাই। আপনি এই খাবারগুলি খান, আর যদি কিছু লাগে আমাকে ডাক দিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওটা দেখে কে কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।